জানেন। ওনার সাথে আমার যে শাশুড়ি বউয়ের সম্পর্ক তার থেকেও অনেক কিছু। উনি আমার খুব ভালো বন্ধু ছিলেন, কারণ আমার সমস্ত কিছু যেগুলো সবাইকে বলা যেত না আমি তাকে শেয়ার করতাম। আমার দুঃখ, আমার কষ্ট, আমার আনন্দের মুহূর্তগুলো আমি ওনার সাথে শেয়ার করতাম। তো মনে পড়ে সেসব কথা। সব থেকে মনে পড়ে আনন্দের মুহূর্তগুলো, যখন দুজনে অট্টরোলে হেসেছি, দুজনেই একসাথে হেসেছি। আরও যারা ছিল আশেপাশে, খুব মনে পড়ে যখন একা থাকি তখন ওনার হাসি মুখটা দেখে তিনি যেভাবে হাসতেন খুব মনে পড়ে। কষ্ট হয়, কারণ অনেক কিছু কথা আমি তাকে শেয়ার করতাম। তার সৌম্য শান্ত মন, তার হৃদয় আমি আজও উপলব্ধি করি। এত শান্ত, এত ধীর, এত স্থির উনি কী করেছিলেন। যাই হোক, উনি গত 7 তারিখে উনি মারা গেছেন। আজকে তার 40শে সভা। আমরা তাকে স্মরণ করছি। তাকে স্মরণ করে আমি তার গান, তার কবিতার মধ্যে দিয়ে আমি তাকে স্মরণ করতে চাই। আমার ছোট্ট একটা প্রয়াস আমি বলছি। সেই সাথে বলি, ওনার কাছে, ওনার আত্মার কাছে আমি যদি কখনো কোনো কটু কথা, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা যদি তার সাথে করে থাকি, আমি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই। আর সেই ক্ষমা থেকেই একটা ছোট্ট আমার প্রয়াস, আমার ছোট্ট একটা কবিতা আমি বলছি। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের এখন। মৃত্যু নয়, ধ্বংস নয়, নয় বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হলে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নববতী নীর, দিনান্তের নম্র কর, পড়ুক মাথার পর, আঁখি পরে ঘুম, হৃদয়ের পত্র ফুটে, গোপনে উঠুক ফুটে নিঃস্বার কুসুম। আরতির শঙ্খ রবে, নমিয়া আসুক পূর্ণতরে পূর্ণ পরিণাম। হাসি নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে গিয়েছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল, মুখ তুলি মুদুক নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, যাক থেমে যাক। নীরবে হৃদয় হোক অসীম নক্ষত্রলোক, পরম নির্বাক। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম বিষাদ, ক্ষণিক দ্বারা স্থির, মুছায় নয়ন নীর, করো আশীর্বাদ। ক্ষণিক দ্বারা স্থির, পদতলে নমিশির, তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপে ধরি, নিঃশব্দে আরতি তরি নিস্তব্ধ জগতে। ক্ষণিক দ্বারা স্থির, পদতলে নমিশির, তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি, নিঃশব্দে আরতি করি নিঃশব্দ জগতে। ধন্যবাদ। সর্বপ্রথম আমাদের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এবং আমার আন্তরিকতা এবং আমার ডায়াসিসের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় বিশপ মহাশয়কে এবং এক সময়কার আমার গুরুজন আচার্য স্যার, রেভারেন্ড স্বপন মণ্ডল স্যার, এবং আমাদের কলিগ এবং আপনাদের প্রত্যেককে মধুর প্রভু যীশু খ্রিস্টের নামে জয় মাসি। জয় যিশু। প্রথমে পিতার সঙ্গে ধন্যবাদ দিই
পিতা ঈশ্বরের অনুগ্রহে আজকে আমরা মায়ের স্মরণ সভায় ডাইশিও ডুয়ার্সের পক্ষ থেকে আমরা প্রতিনিধি আসতে পেরেছি। আমরা 4 জন আছি, 2 আমাদের আচার্যরা আছেন, পুরোহিতরা, এবং আমাদের ডাইসিসের ডাইরেক্টর ভাই ইসমাইল ওসুমাতা এবং আমরা ডাইসিস ডুয়ার্সের পক্ষ থেকে আমরা প্রতিনিধি হয়ে আসছি। তো আমি পাপী ছিলাম, পাপের মুক্তি পেলাম যিশু ক্রুশের রক্তের দ্বারা। পাপে কবলে পড়ে যন্ত্রণা বেদনাতে সহ্য করিতে না পারিয়া আমি পাপী ছিলাম, পাপের মুক্তি পেলাম যিশুর ক্রুশের রক্তের দ্বারা। পাপের কবলে পড়ে যন্ত্রণা বেদনাতে সহ্য করিতে না পারিয়া কেঁদে কেঁদে অনুতাপে প্রার্থনা স্মরণ করে, কেঁদে কেঁদে অনুতাপে প্রার্থনা স্মরণ করে পরিত্রাণ গ্রহণ করি, পরিত্রাণ গ্রহণ করি। বিগত জীবনে কত অপরাধ করেছি, স্বর্গে তাহা সবই হিসাব ছিল। বিগত জীবনে কত অপরাধ করেছি, স্বর্গে তাহা সবই হিসাব ছিল। যদি তাহা আমি স্বীকার না করিতাম, দ্বন্দ্ব ছিল আমার সুনিশ্চিত। এখন আমি খ্রিস্টের সন্তান, স্বর্গে লেখা আছে আমার নাম। কেঁদে কেঁদে অনুতাপে প্রার্থনায় স্মরণ করে। অন্ধ ছিলাম দেখতে পেলাম, অন্ধ ছিলাম দেখিতে পেলাম, চিনিতে পেলাম যিশুকে। জীবন মুকুটের ভাগী হয়েছি, জীবন মুকুটের ভাগী হয়েছি। পরিত্রাণ গ্রহণ করি, আমি পাপী ছিলাম, পাপের মুক্তি পেলাম যিশু ক্রুশের রক্তের দ্বারা। পাপে কবলে পড়ে যন্ত্রণা বেদনাতে সহ্য করিতে না পারিয়া সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। আমি 2-3 মিনিট সময় নেব, যদি আমি না বলি আমি সারা জীবন আমার মায়ের কাছে অকৃতজ্ঞ থাকবো। তাই মনে করলাম যে আমারও বড় দরকার। আজকে আমি মাইকে কথা বলছি মানে মা এবং বাবার স্বপ্নের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে, আর কেউ নেই। যার জন্য যদি আমি কথা না বলি তাহলে তাদের প্রতি অকৃতজ্ঞতা দেখা দেবে, আর তারই
জন্য আমার আজকে জিয়াগঞ্জের কথা বলা। আমি আপনারা যারা জিয়াগঞ্জের তারা জানেন যে ছোট থেকেই আমি চার্চমুখী ছিলাম, চার্চকে খুব ভালোবাসতাম, চার্চ আমার মন প্রাণ, এটা আমার একদম ছোট থেকে। এবং পাড়াতেও ক্লাব এবং আমাদের এই জিয়াগঞ্জের যে অ্যাটমসফিয়ার ছিল, সেই অ্যাটমসফিয়ার আমরা 12টা জাতি এখানে বাস করি, একদম খ্রিস্টান, জৈন থেকে বৌদ্ধিস্ট, মারোয়ারি, শিখ, হিন্দু, মুসলমান থেকে রাজবংশী এবং বিভিন্ন সাঁওতাল, অনেক সবার মধ্যে একটা আলাদা মিল ছিল। এটি আমাদের পরম্পরা, সারা জীবনের একটা মিল ছিল, প্রত্যেকে একসঙ্গে থাকতাম, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। আর মায়ের সঙ্গে আমি বেশি সময় কাটিয়েছি, আমরা 4 ভাই বোন, তার মধ্যে আমি সুযোগ পেয়েছি বেশি মায়ের সঙ্গে কাটানোর, কারণ দাদা ছিল কলকাতাতে বাবার সঙ্গে, দিদি থাকতো পাকুড়ে, মা বাড়িতে, আর দাদা থাকতো, মেজদা থাকতো ম্যাক্সিমাম সময় কাপড়া হোস্টেলে। আর যার ফলে বেশি সময় আমি পেয়েছি মায়ের সঙ্গে কাটানোর জন্য। আর এই যার ফলে মা আমাকে আর্থিকভাবে ফাউন্ডেশন করে দিয়েছে। একদম ছোট থেকে রান্না করতো, আমার কোশ্চেনের সমস্ত উত্তর উনি দিতেন। রান্না করতো, রুটি করতে করতে আমার কোশ্চেন হতো যে কেন এই পোকাগুলো আজকে মারা যাচ্ছে, কেন তারা জলে ভেসে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত উত্তর, বাইবেল ভিত্তিক উত্তর আমাকে মা দিত। আর মা আমার ওই ফাউন্ডেশনটা করে দিয়েছিল। কিন্তু তারপরে কি হলো, আমি বড় হচ্ছি, খেলাধুলা জগতে রয়েছি, আর খেলাধুলা জগতে থাকার পর নাম ডাক হচ্ছে আস্তে আস্তে, পড়াতো সবাই ভালোবাসতো, জায়গাটা সবাই চিনলো জানলো, অনেকে মানে সবাই সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। জায়গান ছেড়ে একটু জেলা স্তরে খেলাধুলা সম্পর্কের মধ্যে দিয়ে কলেজে উঠলাম। কলেজে উঠে আমি তখন পোর্টাল সিস্টেম ছিল না বলে আমার গুডউইল আর আমার মায়ের যে ফাউন্ডেশন তৈরি করা গুডউইল আর আমার খেলাধুলার সোর্সের জন্য 3টি কলেজের অ্যাপসে পড়াশোনা করি, যেটা আমি ছাড়া কেউ জানতো না। আমার কলেজে ভর্তি করার জন্য আমার পয়সাও লাগিয়ে দিই, কারণ কি আমার একটা গুডউইল ছিল, আর একটা ছিল কি খেলাধুলার একটা জায়গা ছিল। খেলতে হবে তোমার কলেজ হয়ে, তোমার কলেজে খেলতে হয়, তোমার নামটা এখানে 3টে কলেজ, একটা হচ্ছে শিবসিং কলেজ, কমার্স কলেজ, আর ক্যালকাটা স্কটিশ চার্চ কলেজ। এই 3টে কলেজে একসঙ্গে আমি প্যারালালি বজায় রেখে চলেছি, কিন্তু সব জায়গায় খেলে বেড়াচ্ছি। খেলছি কোথায়, এই জেলা, পার্শ্ববর্তী জেলা থেকে শুরু করে কলকাতা, ময়দান, বাংলাদেশ পর্যন্ত খেলছি। এই সমস্ত খেলার ফলে যেটা হয়েছিল, ভালো দিকটা যেরকম ছিল, আস্তে আস্তে আমার সিং গজিয়ে গেল, আমার মধ্যে একটা অন্য রূপ চলে গেল, অনেক নাম ডাক হয়ে গেল, ডেভিড নামে সবাই চেনে, সবাই জানে। আর সবাই যখন এখানে কানবাবু রয়েছেন, ক্লাবের একজন বলিষ্ঠ, কদিন আগেও আমরা একজন বলিষ্ঠ তাদেরকে হারিয়েছি, সঞ্জীব দা, এটা আমার খুব কষ্টের। শুনেছি যে তিনি মৃত হয়েছেন, তিনি চলে গেছেন। আর এর সবার কাছে আমি ছিলাম খুব কাছের মানুষ। আর আস্তে আস্তে কি হলো, যখন সবাই আমাকে ভালোবাসতে লাগলো, শ্রদ্ধা করতে লাগলো, তখন আমার মধ্যে যেন জাগতিকতার রূপ আস্তে আস্তে প্রকাশ করতে শুরু করলো। সবাই ভালোবাসছে, সম্মান দিচ্ছে। তো পলিটিক্যাল একটা যেন স্পর্শ আমার মধ্যে কাজ করলো। কোনো সময় শয়তান যেন আমাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাচ্ছিল। এটা সবার জীবনে হয়, কি আমরা অস্বীকার করতে পারি না যে শয়তান কাউকে ধরে না। আমাকেও ধরেছিল। আর যার ফলে আমি তখন ধরাকে সহায়তা করতে লেগেছিলাম কিছু সময়ের জন্য আমি ধরাকে সহায়তা মনে করছিলাম। এবং আমরা মানতাম না, আমি পুলিশকে মানতাম না। পুলিশ আমাকে একটা সময় তুমি বলে কথা বলতো, আমি আঙুল ডাকি বলতাম পুলিশকে, আগে আপনি বলুন, আপনার সাথে কথা বলবো। এমনও হয়েছিল, পুলিশকে বলতাম আপনি বলুন, তুমি মানে আমি কোপে রেখা দিয়েছি আমার, তুমি তো বলবেই আমাকে, তুমি বলেছে, ওকে আমি বলতাম চালাই তো আপনি বলুন, তুমি বললে আমার আনসার দিতাম। এমনও একটা সময় গেছে, আস্তে আস্তে কলকাতাতে থাকতে লাগলাম, মা বাবা আমি, আর সেখানে আর এক পরিবেশের সঙ্গে মিশে গেলাম। সেখানে আরেক সেটা আপনার মানে জিয়াগঞ্জ অনেকে জানেন না আপনারা যে ঘটনাটা। তখন আমি আরো বড় কিছু হয়ে গেলাম আস্তে আস্তে। ওখানে চার্চ মিনিস্ট্রি আমার খুব ভালো ছিল, রেগুলার চার্চে যাব, কিন্তু চার্চের বাইরেও একটি জগৎ, যে জগৎ আমাকে আকৃষ্ট করে ফেলেছিল, কিন্তু সেখান থেকে কি করে বেরিয়ে আসবো, সেখানেও কিন্তু একটা গ্যাংয়ের সঙ্গে আমি যুক্ত হয়ে পড়লাম, যারা এই জগতের জাগতিকতার মধ্যে।
খেলাধুলা ছিল, ময়দানে খেলছি, এখানেও খেলছি, বিভিন্ন জেলা স্তরে খেলছি, বিভিন্ন জেলার মানুষজন আমাকে জানে, আমি একটা বড় নামি দামি খেলোয়াড় হয়ে পড়লাম। কিন্তু এই সমস্ত শয়তানের পাওয়ার আমাকে আস্তে আস্তে গ্রাস করতে শুরু করলো। একটা দিন এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল, একটা দিন এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল। আর যেদিন এক্সট্রিম পর্যায়ে চলে গেল, সেদিন আমি দেখলাম যে মা বাবা লজ্জায় ঘরে বসে দুজনেই কাঁদছে, মা বাবা দুজনে। আর সেইটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট, মা আমার ভিত করে দিয়েছিল। মা বাবার দুজনের চার্চ মিনিস্ট্রি, চার্চের প্রতি আনুগত্যতা, চার্চের প্রতি ভালোবাসা, এই সমস্ত গুণ আমি পেয়েছিলাম। কিন্তু কোথাও যেন শয়তান আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু আবার সেই মা বাবার ভালোবাসা, মা বাবার চোখের জল আমাকে ফিরিয়ে নিয়ে এসেছিল আবার মূল একটি জায়গা থেকে, মূল স্রোতে, যেখানে মা এবং বাবা চেয়েছিল যে আমি আত্মভাবে বেড়ে উঠি। এবং মা বাবার অবদান আমার জীবনে অনেক, আমি কোনোদিন তা ভুলতে পারি না। আমাদের প্রত্যেকের জীবনে কেউ ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারি না আমার খারাপ দিক নেই, খারাপ দিকটা আমারও ছিল। কিন্তু মা এবং বাবার যে ইতিহাস, মা বাবার যে ঐতিহ্য বা আমার প্রতি যে শিক্ষা, বাধ্য করেছে আমাকে স্বীকার করতে যে তুমি অন্যায় করেছো। আমাকে চোখে আঙুল দেখিয়ে বলে দিতে সাহায্য করেছিল। আজ আমি বলতে পারি যে আমি অন্যায় করেছি, ভুলটি ভুল। এই শিক্ষাটা আমি ঘর থেকে পেয়েছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, কোনো ইউনিভার্সিটি আমাকে দেয়নি, এটা আমার ঘর দিয়েছে। যে মা আর বাবা আমাকে দিয়েছে ভুলটি ভুল, ঠিকটি ঠিক, এটা বলার জন্য। আর এই স্ক্রিপ্টটা মা আমাকে শিখিয়েছিল বলে আজকে আমি এখানে। আর তাই সেই টার্নিং পয়েন্টটা আমি জীবনে কোনো ভুলবো না। সেটি ছিল আমার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট। সেটি আমার জীবনের ব্যাক হওয়ার একটি বড় জায়গা। সেটি সাহায্য করেছিল কোনো টিচার নয়, কোনো ইউনিভার্সিটির শিক্ষক নয়, কিন্তু আসল যিনি মা বাবা, আসল যিনি আমার শিক্ষক, তারা আমাকে সাহায্য করেছিল। তা আমিও স্বপ্ন দেখি যে মা বাবা আমার জীবনে আদর্শ স্থাপন করার মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড় করিয়েছে, যে আমিও প্রকৃত বাবা হতে পারি, আমার মিসেসও যেন প্রকৃত মা হতে পারে। এরকম মা বাবা যে প্রত্যেকটা ঘরে ঘরে আসে, যাতে করে আমরা রেকটিফাই করে নতুন মূল স্রোতে আমরা আসতে পারি। আর মূল স্রোতে আসার মধ্যে দিয়ে আজকে আমি বৃহত্তর জায়গায় পৌঁছাতে পেরেছি, অনেকে পরিশ্রম দিতে পারছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এমন মা বাবা আমার জীবনে দিয়েছিলেন, যার ফলে আজকে আমি ঠিক জায়গায় দাঁড়াতে সক্ষম হয়েছি। ধন্যবাদ দিই আপনাদের সকলের প্রার্থনার জন্য। অনেক কিছু বলার ছিল, অনেক ইতিহাস রয়েছে, কিন্তু সময় অল্প, যার জন্য বলার সেই সময় হয়তো নেই। তাই আমি আজকে শেষ মুহূর্তে পিতামাতাকে আবার শ্রদ্ধা জানাই। তাদের আদর্শ, এবং আমি 40 দিন হলো আজকে, প্রত্যেকটা দিন যেন মা বাবাকে আমি আমার মধ্যে পাচ্ছি। প্রত্যেকটা দিন, সব সময় মা বাবার আদর্শ যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে কার্যকর করে দেয় যে তুমি এটি ভুলটি করেছো। এই স্পিরিটটা, থ্যাংক গড, যেমন একজন মা বাবাকে পেয়েছিলাম বলে এই স্পিরিটটা আমার জীবনে রয়েছে। ভুল, রাইট ইজ রাইট, রং ইজ রং, এটি বলতে আমাকে সাহায্য করেছে এই মা এবং বাবা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। চারটে পার্টি ইলেকশনের জন্য 26 তারিখ চলে যাবো। গাড়িটাকে ওখানে নিয়ে আর ঘন্টা তাপ কমে যাবে।